ময়না, আমি তোমার নিকট হাত জোর করতেছি। আমি তো তোমারে কোনোদিন সুখী করতে পারি নাই, কোনোদিন সুখী করতে পারি নাই। তুমি এক কাম করো, তুমি চাইলে তোমার বাপের বাসায় চলে যাইতে পারো, আমার কোনো আপত্তি নাই। আর দেখো, আইজ পরিস্থিতি এমন যে কিরণ আর আমার মিল হওয়ার কোনো উপায় নাই। এখন অনেক জটিলতা বাড়ছে, অনেক। আমি 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 নিজেই সব থেকে বড় জটিলতা। কিন্তু দেখো, আমারও তো নিজের মতো কইরা বাঁচনের স্বাধীনতা আছে ময়না। আমি আর কিছু চাই না ময়না, আমি কিছু চাই না। আমি শুধাই আমার পড়ালেখা লইয়া উৎপাতহীন জীবন কাটাইতে চাই, বাস। আর কিছু না, কিছু না। ও, যেই ওই মেয়ে দেশে পা দিয়েছে অমনি তোমার স্বরূপটা বেরিয়ে গেল, তাই না? আর এতদিন যখন সে এদেশে ছিল না, তখন আমার পায়ে পায়ে বিড়ালের মতো ঘুরে বেড়াতে। ময়না, কথাখান তোমার থেকে অধিক ভালো কেউ জানে না যে। আর যাই হোক, আমি কোনোদিন তোমার পায়ে পায়ে ঘুরি নাই। আর শোনো, কাউরে তাস বানাইতে গেলে না ক্ষমতা লাগে, যা তোমার লাখান মাই আর কোনোদিন থাকে না। কি? আচ্ছা আচ্ছা, এখন যখন আমার থেকে সবকিছু পাওয়া হয়ে গেছে, তখন আমাকে দূরে ছুড়ে ফেলে দেওয়ার কথা বলতে তোমার একটু মুখে বাজছে না, তাই না? না না, বাড়তাছে না, বাড়তাছে না, আমার বাড়তাছে না। কারণ যা সত্য তা সত্যই। আর তুমি যে ইঙ্গিত খান দিতাছ না, যদি ফালা কইরা পাইবা দেখো, তাইলে তুমি বুঝবা সেই ঘটনাগুলি কেন ঘটছিল। তুমি চোখের জলে আমার নিকট বিলাপ কইরা ওই সকল অনুগ্রহ আদায় কইরা লইছিলাম ময়না। নাইলে আমার কি হলো? থামলে কেন? বলো কি? থেমে আছো কেন? বলো নাকি? তোমার লাখান মায়ের স্পর্শ কইরা অপবিত্র হওয়ার ইচ্ছা কোন পুরুষের থাকে কত ময়না? এত বড় একখানা কথা তুমি আমাকে বলতে পারলে? বড় কথা ছোট কথা বুঝি না। যা সত্য তাই কইলাম। সেদিন অত করে কইলাম মায়েটারে একবার অন্তত আমাকে বাসায় পাঠানোর লিগা। কই তারা কি আমাকে যাওয়ানোর কথা কয় নাই নাকি? যারা আমগরে মায়াটার লগে দেখাই করতে দিল না, তারা আমরা কয়ে আসছি বইলাই মায়াটারে পাঠাইয়া দিব, এয়া তো হইতেই পারে না। না না, আমরা যে গেছি সেই খবরটা পেয়েও কি কিরণ একবারও যোগাযোগ করবে না ঠাকুরপো? কিরণ তো এমন মেয়ে নয় যে অন্যের কথা শুনে চলবে, যে যা বলবে তাই শুনবে। দিদি, তাও তো মায়াটা একবার আইলো না। সেদিন অত রাত হয়েছে দেখাই তো অপেক্ষা করে চলে আসতে হলো। তার মানে তো এই দাঁড়ায় যে সে আসতে চায় নাই বলেই আসে নাই। কিন্তু সত্যই যদি সে চলে যাওয়ার সিদ্ধান্ত লয়, তাহলে তো দেখাও হইব না। না, আমি আরেকবার যাবো, দরকার হলে বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা করে আসবো। হ্যাঁ ঠাকুরপো, তাই যাও তুমি। ওর সঙ্গে দেখা করে একবার কথা বলাটা ভীষণ দরকার।
ঠাকুরপো, কিরণ যদি সত্যি এই সিদ্ধান্ত নিয়ে থাকে যে ও এখান থেকে একবার চলে যাবে, তাহলে যে ও সারা জীবনে আর কখনো আসবে না সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তার আগে নইলে তো মেয়েটার সঙ্গে আমাদের সারা জীবনে কখনো দেখা হবে না ঠাকুরপো। কাইল পোলাটা তাগো বাসায় গেছিল, কত আশা লইয়া গেছিল। বারবার তারে কইলাম, শোনা দুপুর বেলায় 2টা ভাত খাইয়ে যাও, কিছুতেই খাইল না। কইল, মা কিরণের বাসায় যাইতেছি, এমনিতেই তো তার নিকট আমার অপরাধের শেষ নাই, এরপর যদি ভাত খাইয়ে যাই, কিরণ যদি আমারে খাওয়াইতে না পারে, তাইলে তাইলে তার বড় দুঃখ হইব মা। কাল যে কি হলো ঠাকুরপো, সোনা এসেই নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। আমরা দুজন গেলাম কিরণের খবর নিতে, কিন্তু গিয়ে দেখলাম চোখ বন্ধ করে শুয়ে আছে, একটা কথাও বলল না। আমাদের ছেলের মুখখানা এমন অন্ধকার আমি অনেকদিন দেখিনি ঠাকুরপো। শুধু বলল, আমার ভালো লাগতেছে না, আমার একটু বিশ্রাম লইতে দাও। পোলাটা কষ্টে কষ্টে ভিতরে ভিতরে শেষ হয়ে যাইতেছে, অথচ তার এই কষ্টের হাত থেকে রক্ষাকরণের কোনো উপায় আমাকে হাতে নাই। হায় ভগবান। আপনারা সবাই এখানেই আছেন তাহলে? কি ব্যাপার, সাত সকালে একেবারে সেজে গুজে তৈরি যে? হ্যাঁ, আমি একটু বেরোচ্ছি, আমি সেই কথাই বলতে এলুম। কোথায় যাইতেছো? একটু মায়ের কাছে যাব। তুমি না কাইলি মায়ের বাসা থেকে ঘুরে আইলাম হয় না? তাতে কি হয়েছে মা? একটা দরকারে কাল গেছিলাম বলে কি আজ যেতে পারবো না গো? কি এমন দরকার যে কাল হলো না আজ আবার উজি তার জন্য যেতে হবে? আমি মায়ের সঙ্গে এক জায়গায় যাব। কোথায় যাবে? আপনি তো জানেন পিসিমা আমার কিসের দুঃখ, সে কথা আর মুখ ফুটে বাবার সামনে বলি। যাই হোক, মা একজন সাধু বাবার কাছে নিয়ে যাবেন। দেখি যদি কিছু হয়। যত সব আজুইরা ব্যাপার। হওয়ার হলে হবে, না হওয়ার হলে হবে না। তুমি জানো না তোমার পিসিমশাই এই সমস্ত একদম পছন্দ করেন না। সোনাও পছন্দ করে না। এ বাড়িতে তো আমিও অনেক কিছু পছন্দ করি না মা। পরের সমস্ত মেয়েকে নিয়ে আদিক্ষেতা করাটাও আমি পছন্দ করি না। আরো এ বাড়িতে অনেক কিছু আছে যেটা আমি পছন্দ করি না, কিন্তু তাই বলে কি কিছু থেমে থেকেছে এ বাড়িতে? একখানা কথা আপনাকে বলি বাবা, আমি যখনই এ বাড়িতে কিছু বলতে গেছি তখনই আপনারা আমার উপর চিৎকার করে আমায় থামিয়ে দিয়েছেন। আপনারা একটা জিনিস ভুলে যান যে গলা আমারও আছে, আমিও সেটা চড়াতে পারি। আর যদি সেটা চড়াই তাহলে কিন্তু জোর আপনাদের থেকে কিছু কম হবে না। ময়না, কার সঙ্গে কথা বলছো তুমি ভুলে যাচ্ছ? মানুষ জীবনে একবারের লিগা অন্তত বদলায়, তোমার তো কোথাও কোনো বদল দেখি না ময়না। যেমনি পরিবারের শিক্ষা দীক্ষা তেমনি তো হইব নাকি? খবরদার বলছি বাবা, পরিবারের কথা নিয়ে কোনো কথা বলবেন না, কারণ আমি যদি তুলনা টানি তাহলে লজ্জায় আপনাদেরকেই চুপ করে যেতে হবে। কারণ আমার পরিবার আর যাই করুক, অন্য জাতের মেয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করে কাগজে ছবি তুলতে পারেন। আচ্ছা, আপনারা কি ভেবেছিলেন বলুন তো? আমি সব ভুলে গেছি।
কথা বলার সময় এখন আমার নেই, আমাকে যেতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে। আব্বা, আব্বা অহনো আপনার হইল না, খাইবেন কখন? যাই রে বউ, যাইতেছি। গাছ খান কেমন শুকাই যেতেছে দেখ, তাই মাটিটা একটু খুইরা দিতেছি। পানি তো দিতে আসি, তবু যে গাছ খান কেন যে শুকায় যায় কে জানে। আব্বা, গাছেরও তো এখন আয়ু আছে, কতদিনের গাছ কন্ত? এই এই গাছ হইল কর্তারা যখন এই বাসায় থাকতেন তখনকার গাছ। নতুন ভাবি, ওই ছোট ভাবি এটা পুষছিলেন, রোজ সন্ধ্যা দিতেন। আব্বা, আরে মা, ক ক আব্বা, আম্মু আম্মু যাওনের পর থেকে আইজ অবধি কোনো পত্র পাঠাইল না তো। ও আব্বা, আমার আমার বড় চিন্তা হইতাছে আব্বা। আমার কি চিন্তা হয় না রে বউ? আমারও চিন্তা হয়। 4 বছর আগে আমি যখন এই দেশে ফিরে আসি, নতুন বউ পথ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। ঠিক সেই সময় ঠিক সেই সময় একজন তোর পত্র নিয়ে আমার কাছে গিয়া হাজির হয়। পত্রে লেখা ছিল যে আমি যেন তাড়াতাড়ি দেশে ফিরে আসি, নাহলে তোরে শেষবারের মতন দেখতে পাবো না। আমি তো একেবারে তড়ি ঘড়ি একদম এই দেশে ফিরে আসি। নতুন বউ যে কেমন আছে সেটা জানতেও পারলাম না। পত্রখান না দিয়া আমার কোনো উপায় ছিল না আব্বা। আপনার পোলা তখন যা বাইর বাড়ছিল, রাইট বিরেতে আইসা আমারে মায়েরা ফেলানের হুমকি দিত। আমি জানতাম পুলিশ, গায়ের মানুষ কেউ আমারে বাঁচাইতে পারবো না। আমার পরাণ খান কেউ যদি বাঁচাইতে পারে তাহলে সে হলো আমার আব্বা। তার লিগাই, নিজের পরাণ খান বাঁচানোর লিগাই আব্বা আমি। জানি রে বউ, জানি। তারপর তো দিদি ভাই আইসা এখানকার হাল ধরলো, কর্তাগর দলিল নিয়ে চলে গেল। তবে একটা কথা কইতেই হইবে রে বউ, জান দিয়াও কর্তাকে ঋণ শোধ করার চেষ্টা করে গেছে। বাসা হোক, জমি হোক, যতটা পারছে ফেরত দেওয়ার চেষ্টা করছে। তারা এদেশে আসুক বা না আসুক, কিছুটা হইলেও তাগো জিনিস ফেরত দেওয়ার চেষ্টা করছে। জানি না আমার মাইয়াডারে তারা গ্রহণ করছে কিনা। তো আমু যাওনের পূর্বে এই আশা লইয়াই গেছে আব্বা। আমি থাকাকালীনই বড় ভাবি কইছিলেন ওই সোনা বাবার লগে আমাকে দিদি ভাইয়ে 4 হাতে 1 করে দিতে চান। আমি রাজি হই নাই,
আমি আপত্তি করছিলাম। নতুন বইয়ের তখন যা অবস্থা, বাঁচেন কিনা সন্দেহ ছিল, কোনো আশাই ছিল না। তারপর কি যে হইল, কত সময় চলে গেল, কতদের কোনো খবরই পাই নাই। আর আমি যে আম্মুরে বারংবার কইয়া দিলাম ওই দেশে গিয়া সব কিছু জানাইয়া আমারে পত্র দিবে, কই কিছু জানাইলো না তো আব্বা। জানানোর কিছু থাকলে তো জানাইবো আমি না। আমি তো আর তগলাখান মূর্খের স্বর্গে বাস করি না। আমি জানতাম নার্গিস যখন দলিল খান লইয়া কর্তাকে সম্মুখে গিয়া খাড়াইব, তখন তারা নার্গিস থেকে দলিল খান নিয়া লাথি মেরা তারাই দিব। ভাইয়া বলছে পাড়া বেড়াইয়া সারাদিন টহলদারি করে বেড়ায় আর মানি লোকের মান ধ্বংস করে। আপনি থামেন। আপনার নিকটে হ্যাগো মান থাকতে পারে, আমার নিকটে হ্যাগো কোনো দাম নাই। এই তুই থামলি? বুড়া বেটা জন্মের পর থেকে 1 পয়সা রোজগার করতে পারে না, মাইয়া বেবিরে পালন করতে পারে না, সে আবার বড় বড় কথা বলে। আপনি থামেন থামেন। বিবি যদি বিবি লেখানো হইতো তাহলে আমি ঠিকই পালতাম। বিবি, যেই বিবি আমার কোনো কথা শোনে না, হ্যাঁ, যেই বিবি আমার পুলিশের ড্যাব দেখায় বাসা দিকে তাড়ানোর ব্যবস্থা করে, এই বিবির আমি খাওয়ামু পালুম, ভাবলেন কি করে আমনে? জব্বর আলী এই রকম ম্যান না বাড়া পুরুষ না। আহা গো, কি আমার পুরুষ মানুষ আইছেন রে। সেদিন যদি বাসায় ঢুকতে না দিতাম, কই থাকতো এই পুরুষ মানুষ? দেখতাম কদিন লোকে খাওয়াইতো, সেটাও দেখতাম। আবাস কি তুই হন? কি ভাবস? তোর মাইয়া এখন কিছু লেখাপড়া শিখছে বইলা, কিছু ক্ষমতা আইছে বইলা হাতে, তুই আমার যা খুশি তাই কয়ে যাবি? হ্যাঁ, এটা ভুলস না যে তোর মাইয়া কিন্তু এখন দেশে নাই। অহন যদি আমি তোর সাইজ খামাইরা ফেলে রাখি, তোর এখন কেউ বাঁচে যাইব না। থামো, থামো তুমি। ওহন কিন্তু দিন বদলাইছে। তুমি যদি সাইড ঘা দাও না, আমি তাইলে 8 ঘা দেওয়ার ক্ষমতা রাখি। আমি না, ঠিক কথা কইছে। বেশ বেশ। আর বউ তো তোর আমি কতবার কইলাম এই বিষ রে ঘরে ঢুকাইস না, শুনলি না আমার কথা? দেখ এখন কেমন লাগে, দেখ স্বভাব যে মনলেও যায় না, এই কথা তুই বুঝতিস তাহলে এই ভুলটা করতিস না। ও আমার ঘরে ঢুকানো কে? কে? এটা আমার বাড়ি, এটা আমার ঘর। লোকে পুতেরে মাথায় তোলে, পুতের বিবিরে যে এইভাবে কেউ মাথায় চড়ায়, এইটা আপনারা না দেখলে আমি কোনোদিন জানতেই পারতাম না। বেঈমান কোথাকার, বেঈমান। বাইয়াই তোমার ঔষধ। মাইয়েরে পত্র দিমু, জানামু সব। আরে আল্লাহ, অন্য মাইয়া আইসা হন আমার বিচার করে। হ্যাঁ, আরে তোর মাইয়া হন কলকাতা শহরে লাইনে খাড়া পহরজগার করে। তারপরে কথা কই, কলকাতা শহরটা বাংলাদেশ না? ওখানে যে যুবতী মাইয়ারা থাকে, মানে যাগো মাথার উপর কেউ নাই, তারা ওইভাবেই বাঁচে। কথা কইস তোরে আমি কি 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 যা কই সত্য কথা কই, সত্য। আপনি কি ভাবছেন কথা আপনার নাতনি রেখে একবারে বরণ কইরা ঘরে তুলছে নাকি?